কাঁকড়ার দাম তুমি দাদা প্রচন্ড বলে দিলে। কাঁকড়া এই যে মালগুলো 300 টাকা করে এনেছে, বড় কাঁকড়া। সি বিচের মধ্যে যা দেখো জল কোথায় চলেছে। মানে আধ ঘন্টাতে একটা, আধ ঘন্টার বেশি হলে আবার একটা দিয়ে যাবো। 3 পিস মটন। এখানে আমরা যে চিংড়ি মাছটা করতে বলে 2 মিনিটের মধ্যে আমরা নাকি সি বিচে পৌঁছেও। তো এই দেখো আমাদের হচ্ছে হোটেলের সামনে ফ্রন্ট, এখানটা তোমাদের পুরো পার্কিং এর জন্য জায়গা রয়েছে। হোটেলের নাম দেখো হোটেল সি স্যান্ড, আর তার পাশে হচ্ছে হোটেল ড্রিম সি স্যান্ডের পাশে। সি স্যান্ড কিন্তু সামনে একটা, আমরা যখন ঢুকবো ওই সামনের দিকে একটা সি স্যান্ড আছে, ওটা বড়, এটা ছোটখাটোর মধ্যে। তো এটা ব্যারিস্টার কলোনিতে পড়ছে। হোটেল থেকে জাস্ট বেরিয়ে বেরিয়ে এরকম একটা ছোট্ট রাস্তা দিয়ে দাদারা বললো যে 2 মিনিটের মধ্যে আমরা নাকি সি বিচে পৌঁছে যাবো। দেখা যাক কতটা সঠিক কতটা বেঠিক, বাট এরকম পাড়ার ভেতর দিয়ে হোটেল থেকে বেরিয়ে প্রথমবার যাচ্ছি। এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট হচ্ছে, কেন পুরো লাল মাটির দেশে চলে এসেছে মনে হচ্ছে। জাস্ট দেখো একটা মজার জিনিস তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো এই হচ্ছে ঝাউ বাগান, আর এই দেখো ওল্ড দীঘা সি বিচ, যেখানে মেনলি আমরা স্নান করতে যাবো বলে প্ল্যান করে বেরিয়ে এসেছিলাম। দাদা বলে একদম সামনে, সিরিয়াসলি 2 মিনিট, জাস্ট 2 মিনিট লাগলো। ওল্ড দীঘা সি বিচের মধ্যে জাস্ট দেখো জল কোথায় চলেছে। ন্যাচারালি ওই অত দূর হেঁটে হেঁটে যেতে হয়, বাট এখন এখানে জল এত দূর পর্যন্ত চলেছে জোয়ারের টাইমে। দেখো এটা হচ্ছে ওল্ড দীঘার বিচে, এখানটাতে আমরা তো এসেছি, এখানে একটু নামবো। ইনি নামবেন না, ইনি এখন এখানে বসে বসে কুলফি খাবে আর আমাদের ব্যাগপত্র সব পাহারা দেবে। লজ্জাও লাগে না, তারা দীঘাতে এসে জলে নামে না। ভগবান তোমাকে এর মানে পাপে দিয়েছি তো, মুখে দিয়ে চুষছো, আর কত চাইছো? আমি দিতে পারি, তারপরে ঠান্ডা লাগলে তার জন্য ওষুধ কিনে দেবো না, আমি আগেতে বলে দিচ্ছি। দেখো ওরা সবাই স্নান করতে নেমেছে, তিনজনে হাত ধরে রয়েছে, আর দাদাকে দেখো মানে দুজনে পুরো কাঁপছে, মানে হাঁটু অব্দি জলেও যায়নি, ওখান থেকে ওরা থরথর করে কাঁপছে, মানে যেতেই পারছে না ভয়তে। আর আমি তো পুরো রিল্যাক্স, আমি হচ্ছি এখন সবার এই যে ব্যাগ জুতো পাহারা দিয়ে বসে রয়েছি। তুমি দাদা প্রচন্ড বলে দিলে। কাঁকড়া এই যে মালগুলো 300 টাকা করে এনেছে, বড় কাঁকড়া। ছোট কাঁকড়া লোকে পছন্দ হয় না। সত্যি কথা দাম করেছে। আরে মোয়ানায়ও পাই, বকখালিতে 100 টাকা করে 3টে দিয়ে দেয়। তোর 100 টাকা বকখালিতে দেয়, বকখালিতে দেয়। খালি এখানে তোমরা দাও না, তোমরা দাও না কেন বলতো? তো আমরা এখন বিচ থেকে মানে আমরা সবাই স্নান টান করে নিয়ে এখন আমরা এখানেই একটা মাছের দোকানে একটু মাছ বার্গেনিং করছে, একটু মাছ ভাজা খাবো বলে। তো দেখাচ্ছি কি কি মাছ আপাতত নেওয়া হলো। দেখো এখানে এই কাঁকড়া দুটো নিলাম 150 টাকা বললো তো, কাঁকড়া 150 টাকা। হ্যাঁ কাঁকড়া 150 টাকা দুটো। আচ্ছা এই দুটো কাঁকড়া 150 টাকা, আর এখানে 7টা চিংড়ি আছে 100 টাকা, মানে 5টা দেয়, আমরা দুটো এক্সট্রা নিয়েছি। ফার্স্টে আমাদের কাঁকড়া কষাটা চলে এসেছে, দেখতে ভালোই লাগছে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। তো এখানে দুটো কাঁকড়া আছে, দুটো কাঁকড়া আমাদের 150 টাকা নিয়েছে। আমি খেয়ে বলছি নরমাল, ভালো নরমাল বাড়ির মতো, এমন না যে অন্য কোথাও এসে একটু বেশি ভালো খেতে লাগে সেরকম। বাট আমরা উদয়পুরে খেয়েছিলাম আগে, তো সেখানে আরো বেশি ভালো লাগতো, বেশি মশলাদার ছিল। এটা পুরো সিম্পল সাদামাটা বাড়ির মতো খেতে লাগছে। নেক্সট চলে এসছে চিংড়ি। কালারটা একই রকমই লাগছে, টেস্টটা মনে হয় একই রকমই হবে, একই জিনিস, ভালো খারাপ না। 7 পিস চিংড়ি আমরা নিয়েছি, কত দিল? 100 টাকা না? বার্গেনিং করে 7 পিস চিংড়ি, তোমরা বার্গেনিং করে পেয়ে যাবা। তো বিচের থেকে স্নান টান করে এসে এখন রেডি হয়ে গেছি, আর অলমোস্ট 5টা বাজতে চলেছে। তো এটাকে লাঞ্চ আর বলতে পারছি না। তো বিকালের খাওয়া রাতের খাওয়া একবারে খেতে চলেছি, যাই বেরিয়ে দেখাচ্ছি যে তোমাদেরকে কোথায় যাচ্ছি, বাজেটের মধ্যে কোথায় ভালো খাবার খেতে পারো সেটারও সন্ধান দেবো। ঘোরাও
দেখো একসঙ্গে 4 জন মিলে যাচ্ছি। ভাই এটা গোলমাল। তো আমরা এখন নিউ দীঘার একটা হোটেলে খেতে আসলাম। হোটেলের নাম হচ্ছে আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে না, এখানে দাঁড়ায় আপাতত ভেতরে। আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে হোটেলের নাম। আর এই যে পুরো নিউ দীঘার পুরো বিচটার এই সাইডেই রয়েছে। দেখো এখানে পুরো হোটেল আছে। এটা হচ্ছে জয়রাম হোটেলের সামনে। দেখো এটা ভোলা ভেটকি এগুলো, আর এটা হচ্ছে পমপ্লেট, এটা অরিজিনাল ভেটকি, এটা হচ্ছে চিংড়ি 300 টাকা, 250 টাকা, ভোলা ভেটকি 160 টাকা, আর পমপ্লেট দিয়ে 250 টাকা। কমপ্লিট 200 আছে, 200 আছে আর 250। এটা কি, এটা 200 নাকি? মানে এর থেকে বড়টা 250 টাকা। তো এখানে যে চিংড়িগুলো অর্ডার করতে, যা চিংড়ির সাইজটা একটু দেখে নাও। দোকানে চিংড়ি খালি অর্ডার করা হয়েছে। আর এটা হচ্ছে আমার ভেটকি, এটা আমার মাথাগুলো হয়ে গেল সাইজটা দেখো। আমাদের ভেজ থালি চলে এসেছে। তো তোমরা ভেজ থালিতে কী পাবে জাস্ট তোমাদের একটা আইডিয়া করে দিচ্ছি। ভাত, স্যালাড, একটা ভাজা, 2 রকমের সবজি, এখানে একটা ঘ্যাট আছে, আলু পটলের সবজি, দেখে তোমার টেম্পটিং লাগছে। প্লাস এর সঙ্গে তোমরা চাটনি পাবা, শেষে পাবা ডালটা রয়েছে। এটা হচ্ছে তোমার 60 টাকার ভেজ থালি। তো 60 টাকায় এই আইটেম যথেষ্ট ভালো বলবো, দেখে তো ভালোই লাগছে। আর একটু জাস্ট খেয়ে দেখি সবজিটা কেমন। টেস্টও ভালো আছে, নো ডাউট টেস্ট ভালো। 60 টাকায় ভালো। এর সঙ্গে অ্যাডিশনাল তোমরা মাছ যা দামা নেবে। আমরা তো নিচে ভেটকি, মটন আর 2টো আমাদের চিংড়ির মালাইকারি করা আছে। আমাদের মটন চলে এসেছে, 3 পিস মটন। এখানে আমরা যে চিংড়ি মাছটা করতে বলেছিলাম, জাস্ট 10-15 মিনিটের মধ্যে চিংড়ি মাছের মালাইকারি রেডি। সাইজটা যথেষ্ট বড়। চিংড়ি মাছ এরকম বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে তোমরা যদি থালি নাও তাহলে তোমাদের 250 টাকা পড়বে। এরকম 3 পিস মটন দিয়ে পড়বে 270 টাকা। আমার এখনো ভেটকিটা রেডি হচ্ছে, ভেটকিটা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিরকম আসছে। আমার ভেটকিটাও চলে এসেছে পুরো কষা হয়ে, পুরো ভেজে পুরো কষা জাস্ট এখনই করে দিল। কিছু নেবে সবজি? মটনটা একটু খেয়ে দেখি তো কেমন। মটন টেস্টও ভালো আছে, খারাপ না। 2000 years later. গুড মর্নিং। দীঘার একটা নতুন সকালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। মানে আমি এই ভিডিওটা এখানটাতে শেষের দিকে এই টাইমে এখানটাতে কেন আসলাম, আমার ইচ্ছা ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল যে দীঘাতে এসে সকালবেলা বিচের ধারে আসবো। তো তাই জন্য সকাল সকাল উঠে চলে এসেছি আমাদের হোটেলের পাশেই। তো সেই ওল্ড দীঘার বিচের লোকেশনটা জাস্ট দেখে নাও। এখান থেকে একটা অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর ঝাউ বাগান, সুন্দর একটা ভিউ দেখো সকাল সকাল। আগে কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে সমুদ্র কোথায় চলে এসেছিল। তো এখান থেকে সকাল সকাল একটা আলাদা শান্তির একটা অনুভূতি আসছে। তো সেই কারণে ভিডিওটা আমি এত দূর আসলাম এবং এখানে এনে শেষ করছি আজকে ভিডিওটা। সকাল সকাল এরকম একটা ভিউ দিয়ে লাস্ট মোমেন্টে তোমাদেরকে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সকলের সঙ্গে শেয়ার করো, কিছু জানাতে হলে অবশ্যই কমেন্ট করো। আজকের মতো এটুখানি। নেক্সট ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি আসতে চলেছি। ততদিনের জন্য সকলে ভালো থেকো। টেক কেয়ার, টাটা, বাই বাই।